দুর্দান্ত স্বাদের দুই রকমের ভর্তা আমার রেডি। একটা আছে বাঁধাকপির ভর্তা আর একটা আছে ফুলকপির ভর্তা। বন্ধুরা যদি কেউ খেয়ে না থাকো একবার খেয়ে দেখো, একবার খেলে বন্ধুরা বারবার খাবে। আর জিভে জল আসার মতন ভর্তার রেসিপি আমার রেডি। আর সাথে আছে বোম্বাই মরিচ, আমরা বরিশালের মানুষ বলি বোম্বাই মরিচ, কেউ বলে নাগা মরিচ। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বোম্বাই মরিচের সাথে দুই ধরনের ভর্তা আর গরম গরম ভাত, খুদের ভাত বলো আর এমনি ভাত বলো, দুইটাই কিন্তু জমে যাওয়ার মতন রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে দুই রকমের ভর্তা করব। একটা হলো বাঁধাকপির ভর্তা আর একটা হলো ফুলকপির ভর্তা। ফুলকপিটা সুন্দর করে কেটে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। অর্ধেকটা কিন্তু আমার প্রায় 20% সিদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি রসুন, আর কাঁচামরিচটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পাকা টমেটো 3টা। এই পাকা টমেটো দিয়ে আমি বাঁধাকপির ভর্তা করব। আর ফুলকপির ভর্তাটা আমি আলাদা করব। কিভাবে করি বন্ধুরা দেখতে থাকো। প্রথমে বন্ধুরা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি অল্প তেল দিয়ে সুন্দর করে একটু হলুদ একটু লবণ দিয়ে ঢেকে ঢেকে এটা হাফ ভাজা করে নেব। তারপরে ভর্তাটা কিন্তু আমি পাটায় করব। সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, এদিক থেকে একটা কড়াইতে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা দেখো, ফুলকপিটা আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। আর যেহেতু আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু একটু জল বের হয়েছে। এই জলটা সম্পূর্ণ টানিয়ে নেব। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা এবং অনেক অনেক মন থেকে ভালোবাসা রইল। এদিকে দেখো বন্ধুরা, বাঁধাকপিটা দিয়েও কিন্তু অনেকটা জল বের হয়েছে। আর এদিকে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু একদম ভিতরের যে পাতাগুলান সেটা কিন্তু নিয়েছি। বন্ধুরা এই বাঁধাকপির ভর্তা কিন্তু আমি অনেকবার খেয়েছি। আর এখন কিন্তু এই শীতের সিজনে কচি কচি বাঁধাকপি পাওয়া যায়। এটার ভর্তা বানাইলে ভাত এর সাথে কিন্তু একদম জমে যাবে, গরম গরম ভাতের সাথে। আর যারা ভর্তা পছন্দ করো তারা রুটি পরোটার সাথেও এভাবে খেয়ে নিতে পারবে। এখন জালটা একটু বাড়িয়ে দিয়ে জলটা কমিয়ে নেব, একদম শুকিয়ে নেব যাতে একটু জল না থাকে। আর এদিকে দেখো ফুলকপিটা কিন্তু আমার একদম সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচ কুচি আর কাঁচা মরিচ, রসুন সব একসাথে দিয়ে দেব। দিয়ে কিন্তু দুইটা ভর্তার জন্যই আমি ভেজে নেব। এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। দুই ধরনের পাতাকপি বা ফুলকপির ভর্তায় একটু হলুদ দিলে পরে কালারটা খুব সুন্দর দেখা যায়। যেহেতু দুইটাই সাদা সাদা, তার জন্য আমি এর ভিতর একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে বন্ধুরা আমার সবসময় ভিডিও দেখো, এখন সাবস্ক্রাইব করো নাই, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করছো কি করো নাই এখন তো আমি বলতে পারবো না। তবে যদি এই মুহূর্তে কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। এখন আমি এটা একটু ঢেকে দেব। এখানে আমি দুই ধরনের রসুন নিয়ে নিয়েছি, বড় রসুন এবং ছোট দেশিটা এবং ইন্ডিয়ানটা। এদিকে দেখো বাঁধাকপিটাও আমার সম্পূর্ণ 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জালটা বাড়িয়ে নিয়েছি, জলটা শুকাইলে পরে নামিয়ে নেব। ভর্তা করার জন্য এখানে অফ ক্যামেরায় কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি হাতে এটা ডলে গুঁড়া করে নেব। হাত দিয়ে সুন্দর করে মেখে একদম গুঁড়ো করে নিয়েছি। এখন কিন্তু চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি। আর ওখানে কিন্তু আমি কিছুটা ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি, কারণ ধনেপাতা দেওয়ার পরে জাল দেব না, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে আমি পাটায় বাটা দিলে পরে কাঁচা কাঁচা একটু ধনেপাতার গন্ধ আসে, তাহলে ভালো লাগবে। এখন কিন্তু সম্পূর্ণ জালটা আমি অফ করে নিয়েছি। এ পর্যায়ে আমার পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটার জালটাও অফ করে দিচ্ছি। আমি যে পাতাকপির ভর্তায় টমেটো দেবো, টমেটোটা এখন আমি ভেজে নেব। দেখো টমেটোটা মাঝখান থেকে কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা ফুলকপিটা কিন্তু পাটায় নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ফুল বাটবো না, হাফ বাটা দেব।
তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে আদা বাটা করে ফুলকপিটা বেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম বেটে নিয়েছি। আর কেমন বেটে নিয়েছি দেখো, হাফ বাটা করে বেটে নিয়েছি। এভাবে পাটায় বেটে ফুলকপির ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। এদিকে যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি, সেটাও এখন আদা বাটা করে বেটে নেব। কারণ ভর্তাটা বন্ধুরা আমার কাছে আদা বাটা করে বেটে নিলেই ভালো লাগে। আর বন্ধুরা, আমার ক্যামেরা ধরার মতন কেউ নাই, তাই কিন্তু তোমাদের ফুল দেখাতে পারছি না। দেখো বন্ধুরা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কিন্তু এই যে একদম খুব সুন্দর করে বেটে নিয়েছি। এখন তো এটাও তুলে নিলাম। বাঁধাকপিটা এখন দিয়ে দিচ্ছি, এটাও এখন আমি পাটায় বেটে নেব। দেখো বন্ধুরা, এই যে বেটে নিয়েছি, কিন্তু হাফ হাফ করে বেটে নেব। আর এটা থেকে কিন্তু সামান্য একটু জল বের হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর আমার রান্নাঘরটা কিন্তু অন্ধকার, তাই কিন্তু অতটা ভালো বোঝা যায় না। এখন আমি পাটার থেকে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, টমেটোটা কিন্তু আমি এপাশ ওপাশ সুন্দর করে একদম ভেজে নিয়েছি। এখন উপরের ছোলাটা আমি এই যে ফেলে দিচ্ছি, এটা কিন্তু রাখবো না। দেখো বন্ধুরা, টমেটোটাও কিন্তু আমি পাটা পুতার উপরে একটু করে নিয়েছি, কারণ প্রচুর গরম ছিল, ধরা যাচ্ছিল না। এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু মেখে নিচ্ছি পাটার উপরেই। এই যে পুরাটা মেখে নিয়েছি দেখো, কারণ বাঁধাকপিটা কিন্তু মিষ্টি হয়, আর এর জন্য কিন্তু একটু টমেটো দিলে টকটক লাগে, খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি এই টমেটোর সাথে বাঁধাকপিটা আমি মিলিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে মজাদার ভর্তা। আর এরকম ভর্তা প্রেমিক কে কে আছে বন্ধুরা? যদি এখনও বাঁধাকপির ভর্তা, ফুলকপির ভর্তা খেয়ে না থাকো, একবার বন্ধুরা খেয়ে দেখো, জিভে স্বাদ লেগে থাকবে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বাটা। এখন এটা দিয়েও আমি একসাথে মিলিয়ে নেব। আর দেবো যে শুকনো মরিচটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা। আর এখানে দেবো কিছুটা সরিষার তেল। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি এই যে দেখো সরিষার তেল। এটা দিয়ে আমি মেখে তুলে নেব। দেখো বন্ধুরা, ফুলকপির ভর্তাটা কিন্তু আমি তুলে নিয়েছি। সরি বন্ধুরা, এটা পাতাকপির ভর্তা। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে না? এটা কিন্তু তুলে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা এই যেটা ভেজে নিয়েছি সেটা দিয়ে এখন আমি ফুলকপিটা মেখে নেব। আর ওই শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি। আর এখানেও একটু সরিষার তেল দিয়ে দেব। দেখো সরিষার তেল নিয়েছি। আর এই সরিষার তেল দিয়ে এইভাবে ভর্তাটা মাখলে ভালো লাগে। আর এখানে কিন্তু আমি একটু কাঁচা ধনিয়ার পাতা দেব, কুচি কুচি করে রাখা এই যে ধনিয়া পাতা, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজ দেব, কারণ ফুলকপিটার ভিতরে একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে। এই দেখো কাঁচা পেঁয়াজটা নিয়েছি। এখানে আমি এটা দিয়ে একটু মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার মজাদার 2 রকমের ভর্তা। কে কে ভর্তা পছন্দ করো চলে আসো আমার বাসায়। আজকের ভিডিও বন্ধুরা এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।